দর্শক, আজকে যথাযোগ্য ভাবগাম্ভীর্যর মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি হযরত আমানত শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার থেকে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন লোকজন, তারা তাদের পরিবার পরিজন নিয়ে এসেছেন। সকলেই তারা তাদের কেউ, আমরা এই আমানত শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজারে এসে দেখেছি, এখানে যে দরবার শরীফে দেখেছি বিভিন্ন লোক তাদের পরিবার নিয়ে এসেছেন, কেউ তার বাচ্চা সন্তানদেরকে নিয়ে এসেছেন, আবার অনেক মহিলাদেরকেও আমরা এখানে দেখেছি। আসলে সকলেই আল্লাহর নৈকট্য লাভের জন্য তারা সকলেই দরবারে এসেছেন। আমরা ভাই আপনার সাথে একটু কথা বলি, আমরা একজনের সাথে একটু কথা বলবো। আপনারা আসলে আপনার সন্তানকে নিয়ে এসেছেন, আপনারা এই কি চাওয়া বা একটু যদি বলতেন। দরবার আমি ধরছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এসেছি আজকে 27শে রমজান, পবিত্র লাইলাতুল কদর রাত, হাজার বছরের শ্রেষ্ঠ রাত যাকে বলা হয়। এই রাতে আমরা আমাদের স্থানীয় কালামি বাজার দোতলা মসজিদে নামাজ পড়ে আমাদের শাহ রহমতুল্লাহ মাজারে জিয়ারত করার জন্য এসেছি। আমাদের মা বাবা এবং জাতি মুসলিম উম্মার জন্য দোয়া চাইব, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। এবং দেশ ও জাতি যাতে সুস্থ সালামতে থাকে এবং বিশ্বের মুসলমান যাতে হেফাজতে থাকে। ইসরায়েল এবং আমেরিকা কর্তৃক মুসলিমরা যেভাবে নির্যাতনের শিকার হচ্ছে, সেখান থেকে যাতে আল্লাহ আমাদেরকে পরিত্রাণ দেয়, এটার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া চাইব। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, তিনি তার কথা জেনেছে। আমরা আরেকজন মুরব্বীকে দেখেছি, ওনার সাথে একটু কথা বলি। আজকে যে আপনাদের চাওয়া পাওয়া কি এই রজনী থেকে? দরবারতে এসেছি ইনশাআল্লাহ জিয়ারত করার জন্য। আল্লাহ হাতে চাইছি ব্যবসা বাণিজ্য ভালো হয়, আল্লাহ হাতে ফরিদ করবো, সামান্য সাবাদির আল্লাহ রহমান নাজির। আসসালামু আলাইকুম। এক একজন আসলে তাদের এক একটা চাওয়া পাওয়া নিয়ে এই আমার দরবারে এসেছেন। আমরা আরেকজন মুরব্বীকে পেয়েছি, তিনি নিজ থেকে কথা বলার জন্য খুব আগ্রহী। আমরা ওনার সাথে একটু কথা বলি, আপনি বলেন। আমি ফেরি প্রোগ্রাম থেকে এসেছি, এখানে খুব মাজার মার বক্তবিন্দু আসে, আমরা আসি এখানে খুব সুন্দর পরিবেশ, শরীয়ত অনুযায়ী মারা তাদের চলে। দর্শক, তিনি এসেছেন ফরিদপুর থেকে। ঠিক তেমনই শুধু চট্টগ্রামে না, চট্টগ্রামের আশেপাশের সকলেই এসেছেন, যে চট্টগ্রামের আশেপাশে যেসব জেলাগুলো উপজেলাগুলো আছে সেখান থেকে এসেছেন। এবং আমরা একজন বয়স্ক মুরব্বীর সাথে কথা বলেছি, তিনি এসেছেন ফরিদপুর থেকে। এমনটাই অনেকেই এখানে এসেছেন। আমরা আসলে দেখতে পেয়েছি এই যে আজকে যে হযরত শাহ সুফি আমানত খান রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে যে একদম সেজেছে, একদম নবরূপে সাজ বলতে গেলে, এবং বিভিন্ন লোকজন তাদের ইবাদতে মশগুল আছেন। তুমি এখানে একটু ঘুরে ঘুরে দেখাও, আমি ধরবো দিকে দেখো, নাইলে সাউন্ড। দর্শক, আমরা সরাসরি যুক্ত হয়েছি যে আজকে যে পবিত্র লাইলাতুল কদরের রজনী, এই পবিত্র লাইলাতুল কদরের রজনীতে যে মানুষের যে একদম ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে তারা যথাযোগ্য মর্যাদায় পালন করছে আজকের এই পবিত্র লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের যদি একটু তাৎপর্য যদি আমরা একটু বলতে যাই, তাহলে এই রাতে আসলে আল্লাহর নৈকট্য লাভের আশায় ইবাদত বন্দেগী করেন। একটু লাইভে একটু 2 মিনিট। ওদিকে চলো একটু। আসলে এই রাতের যদি তাৎপর্য আমরা যদি বলতে যাই, আসলে আল্লাহর নৈকট্যের জন্য, এই নৈকট্য লাভের আশায় ইবাদত বন্দেগী করেন ধর্মপ্রাণ মুসলমানরা। মসজিদে প্রতিটি মসজিদে চলে জিকির এবং কোরআন তিলাওয়াত ও দোয়া মাহফিল। এই রাতকে বলা হয় মহান সৃষ্টিকর্তা যে কয়টি রাতকে বান্দার কল্যাণের জন্য নিয়ামত হিসেবে দান করেছেন, তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে লাইলাতুল কদরের রাত। এই রাতেই লাইলাতুল কদর বা পবিত্র শবে কদরের রাত, এটি হচ্ছে মহান আল্লাহ বান্দাদের জন্য ভাগ্য নির্ধারণ করেন।
মূলত এই সম্মান বুঝাতেই একই সাথে আল কোরআন আর সূরা কদরও নাজিল হয়েছিল এই রজনীতে। যেমন কি আমরা দেখতে পেয়েছি এখানে এসেছেন হাজারো মানুষ, যারা চট্টগ্রাম শহরে আছে বা চট্টগ্রাম শহরে থাকে, শুধু তারা নয়, এখানে এর আশেপাশে উপজেলাগুলো থেকে এসেছেন এবং আমরা পেয়েছি অনেকজনকে, তারা ফরিদপুর বা নোয়াখালী, ফেনী এইসব জায়গা থেকে এসেছেন। আমরা কথা বলেছিলাম একটু আগে যে নামাজ পড়তে আসছে বা ইবাদত বন্দী করতে আসছে এখানে, সেরকম একজনের সাথে তিনি জানিয়েছিলেন তার দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম হযরত আমানত শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবার থেকে এখানে যে লোকজন এসেছেন, এখানে যে তারা সকলে আসলে যে মহান আল্লাহর নৈকট্য লাভের জন্য এসেছেন। আমরা এই যে আমানত শাহ সুফি রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন আওলাদকে পেয়েছি, আমরা ওনার সাথে একটু কথা বলবো, জানতে চাইবো এখানে কি ইন্তজাম হয় বা আজকের এই রাতকে ঘিরে আপনাদের দরবারের পক্ষ থেকে কি ধরনের নির্দেশনা আছে একটু বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাবাজান কাবলার আওলাদ হিসাবে আমাদের কর্তৃপক্ষ, আমরা আওলাদ ফরজন যারা আছি, আমরা প্রতি লাইলাতুল কদরের রাতে সারা রাত বিবি জিকির আজকার, মিলাদ মাহফিল, কোরআন খতম এগুলো চলে এবং আপনার ভোরে ভোরে আজানের আগে করে সুবহে সাদেকের আগে সেহরির সময় আমরা মুসল্লি, মিসকিন, ফকির যারা আছে ওভারঅল সবাইকে মসজিদে এবং মাঠে আমরা সেহরির ব্যবস্থা করি। সেহরি খাওয়াই আমরা ফজর নামাজের সময় আখির মোনাজাত শেষ করে লাইলাতুল কদরটা আমরা সুন্দরভাবে উদযাপন করি এবং যা কিছু হয় সব কিছু শরীয়তভাবে, আমরা শরীয়তপন্থীভাবে আমরা জিনিসটা ব্যবস্থা করি। শরীয়তের বাইরে এখানে কোনো কিছু হয় না। আচ্ছা, ওকে, ধন্যবাদ। দর্শক, অনেকেই এখানে আছেন, আমরা আপনাদের সাথে একটু কথা বলবো। এর মধ্যে আমরা একজনকে, তিনি হচ্ছেন এই যে দরবার শরীফের, তিনিও মোতোয়াল্লি হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা উনির নাম হচ্ছে শাহজাদা শাহিন মিয়া, তিনি হচ্ছেন এই দরবার শরীফের সাজ্জাদান মোতোয়াল্লি। আমরা ওনার সাথে একটু কথা বলবো। আজকে ওনার আসলে এখানে যে বিভিন্ন লোকজন আসছেন, যে আসলে আজকে শবে কদরের রজনী, এই রজনীতে মহান আল্লাহকে পাওয়ার জন্য বিভিন্ন লোকজন তাদের মনের বাসনা পূর্ণ থেকে শুরু করে সব ধরনের আসলে ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে থাকেন। বসেন, এখানে চেয়ারটা দেন। জি, বসেন। দাঁড়িয়ে বলবেন? আচ্ছা 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 আমরা একটু আপনার সাথে কথা বলতে যাই। আজকে এই যে পবিত্র শবে কদরের রজনীতে বিভিন্ন মানুষ এসেছেন, তারা তাদের মনোবাসনা পূর্ণ, বা আপনাদের এই যে, আপনি যেহেতু এখানকার মোতোয়াল্লি, আপনি একটু যদি বলতেন এখানে আপনাদের কি ধরনের নির্দেশনা আছে বা আপনাদের আয়োজন কি একটু যদি বলতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আজকে লাইলাতুল পবিত্র কদরের রাত, ইবাদতের রাত। বাবাজান কাবলা রহমতুল্লাহ আলাইহির দরবারে দূর দূরান্ত থেকে লোকজন আসা যাওয়া সারা দিন রাত, কালকে ফজর পর্যন্ত এখানে জিয়ারতে গিয়ে থাকবেন। আমাদের দরবার শরীফের পক্ষ থেকে আমরা সেহরির আয়োজন করি, দুবেলা লঙ্গর। নর্মালি যখন দেওয়ার পরে, ওই যে রমজানের পরে লঙ্গর থাকে, প্রত্যেক বৃহস্পতিবার মিলাদ মাহফিল হয়ে থাকে। অনুরূপ আজকে মিলাদ মাহফিল, জিকির আজকার, খতমে কোরআন সব কিছু হচ্ছে। আমাদের সরকার যথেষ্ট ওনারা সুন্দরভাবে থাকার জন্য ওনারা আন্তরিক। ওনারা সবসময় বাবাজান কাবলা রহমতুল্লাহ আলাইহির দরবারে আগত মুরব্বি একরাম, যে জায়রিনদের উদ্দেশ্যে সবাইকে সুন্দরভাবে আসার জন্য ব্যবস্থা করার ক্রিয়া করেন। ঠিক আছে, আজকে এখান থেকে আপনাদের যে আমাদের যারা মুসল্লিরা আসছেন, তাদের প্রতি আপনার কোনো বার্তা থাকবে কিনা? লাইলাতুল কদর এটা সব মুসলিম জাতি উম্মা সবার জন্য ইবাদতের বন্দেগীর রাত। আল্লাহ যাতে তারা প্রত্যেকে যার যার নিয়তের ব্যাপারটা অন্তরের ভিতর যে মুকসুদ নিয়ে আসছে, আল্লাহ মাওলা বাবাজান কাবলা রহমতুল্লাহ আলাইহির উসিলায় সবার মুকসুদ পূরণ। ওকে, ধন্যবাদ। এবং সরকারের কাছে আমরা আন্তরিক, ওনারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেন প্রশাসনিকভাবে।
ধন্যবাদ দর্শক। জি আপনাকেও ধন্যবাদ। জি আপনার যে এই কাভারেজটা করতেছেন, জি এটার জন্য অনেকে অনেক কিছু শিখবে, এটার জন্য আপনাকেও ধন্যবাদ। আপনারা যারা আছেন সবাইকে ধন্যবাদ। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা কথা বলছিলাম এই যে হযরত শাহ সুফি আমানত খান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই এখানকার শাহজাদান মোতওয়াল্লি শাহজাদা শাহিন মিয়ার সাথে। তিনিও বলছিলেন আমরা এখানে অসংখ্য মানুষ এখানে এসেছেন। আমরা কয়েকজনের সাথে একটু কথা বলতে যাই। ভাই আপনি একটু দাঁড়ান, কোথেকে এসেছেন একটু বলেন, কোন জায়গা থেকে? আমি ধরছি। সালাম আলাইকুম, আমি আমার বাড়ি রাউজান। আমি রাউজান থেকে আসছি। আমি আজকে সুযোগ হয়েছে আসার জন্য আসছি, নামাজ পড়ছি, জিয়ারত করছি। আমার একটা আশা ছিল, আশাটা পূর্ণ হয়েছে আর কি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। দর্শক, আমরা আরেকজনের সাথে কথা বলবো। ভাইয়া আপনি কাকে নিয়ে এসেছেন, কোথা থেকে এসেছেন? জি, আমি আসছি পটিয়া থেকে। জি সাথে আমার সন্তান আছে। আমরা আছি মহান অলির দরবারে। জি তাদের উসুলে নিয়ে আজকে পবিত্র লাইলাতুল কদরের উসুলে যাতে আমরা এই নিজের সফলতা এবং দেশের যাতে মঙ্গল হয় জি এবং দেশে যাতে সকল মুসলিম সহ সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে, সেই আশা কামনা করে আজকে মহান আল্লাহর দরবারে আমরা সবাই মোনাজাত করেছি, সবার সফলতা কামনা করছি। ধন্যবাদ। আপনি কোথেকে এসেছেন একটু বলেন। আমার বাড়ি সিলেটে, শাহজালাল আলী আমিন রহমতুল্লাহ মাজারের পাশে আমার বাড়ি। তো আমি আসছি এখানে এই দয়ার জন্য। সিলেট থেকে আসছেন? হ্যাঁ, সিলেট থেকে আসছি। আচ্ছা, আচ্ছা। এই দেশ ও জাতির জন্য দয়ার জন্য। ঠিক আছে। তো আমরা সবার কাছে চট্টগ্রামবাসীর জন্য সবার কাছে দোয়া চাই, দেশের প্রতি ভাইয়া। এবং মুসলমানের প্রতি আপনাদের এখান থেকে সবার কাছে দোয়া চাই ইনশাল্লাহ। ধন্যবাদ। দর্শক, আসলে আমরা দেখতে পেয়েছি এখানে বিভিন্ন জায়গা থেকে লোকজন এসেছেন। আমরা ইতিমধ্যে পেয়েছি ফরিদপুর থেকে এসেছেন এমন, সিলেট থেকে এসেছেন এমন একজনকে, এবং যে চট্টগ্রামের যে উপজেলাগুলো আছে আমরা রাউজানের লোক পেয়েছি। বিভিন্ন জায়গার লোকজন এখানে এসেছেন এমন আমরা অনেকজনকে পেয়েছি। আমরা একেবারে যদি বলতে যাই যে আমানত শাহর মাজারে একেবারে লোকের লোকারণ্য এই অবস্থায়, যে সকলে চেষ্টা হবে। আমরা একেবারে যদি বলতে যাই আমানত শাহর মাজারে একেবারে লোকের লোকারণ্য এই অবস্থায়। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি আর একটু কথা বলি। হ্যাঁ, ওকে। দর্শক, এই আজকের পবিত্র শবে কদর বা এই লাইলাতুল কদরের রাতকে বলা হয় যে সৃষ্টিকর্তার নিয়ামত হিসেবে এই রাতকে দান করেছেন, তেমনও আছে। আসলে এই রাতেই যে বান্দার ভাগ্য নির্ধারণ হয় বলেই বিভিন্ন হাদিসে এসেছে, এবং পবিত্র কোরআনুল কারীমে যে সূরা নাজিল করা হয়েছে, যে সূরা কদর, সেখানেও বলা হয়েছে এই রজনীর কথা। আসলে এই জন্য এই পবিত্র লাইলাতুল কদরের যে তাৎপর্য বা যে গুরুত্ব আছে, সেই গুরুত্বকে আসলে গুরুত্ব দিয়ে বিভিন্ন লোকজন এসেছেন, পরিবার পরিজন নিয়ে এসেছেন, এবং চট্টগ্রাম বাইরের যেসব বিভাগ আছে সেগুলো থেকেও এসেছেন এখানে তাদের পরিবার পরিজন নিয়ে, এবং মহিলা পুরুষ মিলে এখানে এসেছেন। আমরা আসলে অনেকজনের সাথে কথা বলেছিলাম, তারা তাদের মনোবাসনা পূরণের জন্য বা তাদের যে চাওয়া আল্লাহর নৈকট্য লাভের জন্য তারা এই রজনীতে আমানত শাহর দরবারে এসেছেন, যে ওনার রুসিলায় হলেও যাতে আল্লাহ যাতে কবুল করেন, এই রকমই আমাদেরকে বলেছিলেন। আবার এখানে যারা আবার অনেকেই ইবাদত শেষ করে তাদের পরিবার পরিজন নিয়ে চলে যাচ্ছেন, ইবাদত শেষ করে আবার হয়তো অন্য জায়গায় তারা যাবেন এমনও বলেছেন। আবার অনেকে ইবাদত শেষে যে যারা চলে যাচ্ছেন তারা কবর, তাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের কবর জিয়ারত করবেন বলেও বলেছেন, এবং সেখানে জিয়ারত করার জন্য তারা যাচ্ছেন। আমরা আসলে মহামান্বিত এই রজনীতে নেখায়াতের জন্য নীরবে ক্ষমা চাইছেন অনেকেই, এরকমও আমরা দেখতে পাচ্ছি। তারা মুনাজাতে হয়তো চাচ্ছেন তাদের মনোবাসনা পূর্ণ হওয়ার জন্য, এবং সঠিক পূর্ণাঙ্গ জীবন করতে পারে এই রাতে ইবাদতের গুরুত্ব দিচ্ছেন, এবং এই রাতের
এই রাতের যে একটি গুরুত্ব আছে, সেই গুরুত্ববহ আসলে যে কতটুক সেটি বিভিন্ন চিন্তাবিদ বা ইসলামিক চিন্তাবিদ যারা আছে তারা বলেন। দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত শাহ সুফি আমানত শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবার থেকে জানিয়েছিলাম আজকে যে যথাযথ মর্যাদাপূর্ণ এবং ভাব গম্ভীর্যের মধ্যে পালিত হচ্ছে পবিত্র শবে কদর বা লাইলাতুল কদর। এখান থেকে আসলে মানুষের যারা আসছেন বা সকলেই যারা ইবাদত বন্দেগীতে আছেন তারা তাদের চাওয়ার জন্য এবং মহান আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য তারা সকলে আছেন। দর্শক, আমাদের এইখান থেকে ছিল এতটুকুই সংবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আপনারা আমাদের সিটিজি পোস্টের সাথে থাকুন।